সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মিলি, আমার ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। সকাল এখন বাজে 7:30। 7:30টার সময় দেখতে পাচ্ছেন এক কাপ চা তো খাওয়া হয়েই গেছে, আর ভাতটাও ফুটে গেছে। সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি, কারণ ছেলেরা খেয়ে স্কুলে যাবে। আজকে ওদের স্কুলে ইন্টার ব্রাঞ্চের খেলা আছে, তাই ওদেরকে স্কুলে দিতে যাব। সকাল সকাল আলু সেদ্ধ ভাত ঘি দিয়ে খেয়ে চলে যাবে। এদিকে দেখুন, আলুটাও মেখে নেব, আর আলুটা মাখা হয়ে গেলে ওদেরকে খেতে দেবো। ওদের স্নান করা হয়ে গেছে, ওই বেরোবো 8:45 নাগাদ, তাই একটু তাড়াহুড়ো করে কিছুটা কাজ গুছিয়ে রেখে যাচ্ছি। গরম গরম ভাত, সঙ্গে আলু মাখা, একটা কাঁচা লঙ্কা, সামান্য লবণ আর একটু ঘি দিয়েই ওদেরকে মেখে খাইয়ে দেবো। পৌঁছে গেছি স্কুলে, এখন বাজে ওই 9:15 কি 20। আসার পথে ছেলেদের কিছু শুকনো খাবার কিনে দিতে হলো, কারণ বাড়ি থেকে তো কোনো ভারী টিফিন আজকে দেওয়া যাবে না, তাই একটু ড্রিঙ্কস আর কিছু শুকনো খাবার ওদেরকে দিয়ে দিলাম। এই দেখুন, একে একে সবাই স্কুলে ঢুকছে, মানে আজকে কল্যাণীর সঙ্গে আরও 3টি স্কুলের খেলা হবে। চলে এলাম মাঠে। প্রথমে ভেবেছিলাম ওদেরকে দিয়েই বাড়িতে চলে যাব, তারপরে মনে হলো যাই, কিছুটা সময় বসেই যাই, সেই তো বাড়িতে গিয়ে একাই থাকবো। সংসারের কাজ আছে, প্রত্যেক দিনই থাকে, আজকে না হয় একটু দেরি করেই করব। তাই ভাবলাম কিছুটা সময় দেখে যাই, কারণ দুটো ছেলেই যখন আজকে পার্টিসিপেট করছে, তাই ইচ্ছা হলো যে একটু দেখব। খেলা শুরুর প্রথমেই হচ্ছে মার্চ পাস্ট। এটা কেন করা হয়, কিসের জন্য করা হয়, আমি কিছু বলতে পারবো না, জানেন। প্রত্যেক বাড়ি দেখি খেলা শুরুতেই এটা করেই খেলাটা শুরু হয়। 4টে কালারের ড্রেস পরে সবাই ঘুরে বেড়াচ্ছে, দেখতে পাচ্ছেন। এরা পুরো মাঠটাকে একবার করে ঘুরবে, তারপরে ওদের যা নিয়ম কারণ আছে সেগুলো করবে। যারা সম্মানীয় ব্যক্তিরা এসেছেন তাদেরকে সম্মানিত করার জন্যই হয়তো এটা করা। ওই যে বললাম, আমি ঠিক এর হিস্ট্রিটা বলতে পারবো না, তাই আপনাদেরকেও সঠিকভাবে বলতে পারলাম না। যাই হোক, এটার মধ্যে আমার বড় ছেলে আছে, মানে যে লাল ড্রেসগুলো পরে আছে তার মধ্যেই রিজু আছে, সেটা দেখেই আমি কিন্তু চলে যাব। এটা শুরু হতে হতে ওই প্রায় 11:30 বেজে গেছিলো। ভেবেছিলাম 11:30টার মধ্যে আমি বাড়িতে পৌঁছে যাব, কিন্তু না, শেষ হতে হতে প্রায় 12:30 বেজে গেল, আর বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় 1:10-15 বেজে গেছে। যাই হোক, এটা দেখতে বেশ ভালোই লাগছিল। একাই বসেছিলাম, কারণ অন্যান্য বান্ধবীদের ছেলেদের কোনো পার্টিসিপেন্ট ছিল কিনা ঠিক জানিও না, আর কাউকে দেখতেও পাইনি, তাই একা একা কিছুটা সময় বসলাম আর এটাকে ভিডিও করে নিলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করার জন্য। এটার পরে হবে স্পোর্টস, মানে ওই যে 100 মিটার, 50 মিটার, 200 মিটার, এই সব দৌড় প্রতিযোগিতা হবে। এসবের মধ্যে রায়ান আছে, তাই সেই খেলাটা আর দেখতে পারবো না। খেলা শেষ হতে হতে প্রায় 4টে, 4:30 বেজে যাবে। অতক্ষণ বসার সময় তো আমার নেই, কারণ সংসারের প্রচুর কাজ আছে। এটা দেখার পরে বাড়িতে চলে যাব। অনেকটা সময় বসলাম, ভালোও লাগলো। এই দেখুন, কত কিছু নিয়ম আছে জানেন, অনেক কিছু। যাই হোক, অনেকদিন পর এভাবে একটু মাঠে বসে একা ভালোই লাগলো। আসলে কি, বাচ্চারা যখন কোনো কিছুতে পার্টিসিপেট করে নিজেদেরও ভালো লাগে। আরও ভালো লাগতো যদি রায়ানের খেলাগুলো বসে দেখতে পেতাম, কিন্তু অসুবিধা নেই, এদের স্কুলে তো লাইভ চলছে, তাই বাড়িতে বসেই দেখে নিলাম রায়ানের খেলাটা। বাড়িতে এসে ঘরগুলো গুছিয়ে নিলাম। যাওয়ার আগেই অবশ্য বিছানাগুলো তুলে নিয়েছিলাম, এখন বাড়িতে এসে একদম বিছানার চাদরগুলো টান টান করে দিলাম। কিন্তু এই ঘরটাকে আমি গোছাতে পারিনি। বিছানাটা ঠিক করে ফেলেছি ঠিকই, কিন্তু রায়ানের বই খাতাগুলো মাটিতে লুটোপুটি যাচ্ছে, রাত্রে পড়েছিল, এগুলো এখন গুছিয়ে রাখবো। আর এই দেখুন, আগের দিন আপনি রান্নাঘরের একটা ভিডিও দিয়েছিলাম, গ্যাসটা লাগিয়েছি, দেখতেই পেয়েছেন, আর এই গ্যাসটা না এইভাবে ভেঙে গেছে। আজকে তো আর রান্নাবান্না শেয়ার করলাম না, কী কী রান্না করলাম সেটাই দেখাই। ভাত তো করেছি,
ডাল আছে, একটু আলু ভাজা আছে, তার সঙ্গে আছে পালং শাক ভাজা। পেঁয়াজ রসুন দিয়ে পালং শাকটা ভাজা, আর শসা পেঁয়াজ লেবু কেটে রেখেছি। আজকে তো ছেলেরা খাবে না, আমরাই খেয়ে নেব। সন্ধে এখন বাজে 6:45। এই দেখুন, রায়ান একটা বড় সড়ো জার্সি পরে চলে এসেছে, আর এই যে একটা মেডেল নিয়ে এসেছে। আগের বার আপনারা দেখেছেন হয়তো আমার ভিডিওতে, ও 3টে মেডেল পেয়েছিল, কিন্তু এবার একটা নিয়ে এসেছে। যদি একটাও না নিয়ে আসতে পারতো, ওর মনটা কিন্তু খুব ভেঙে যেত। তবুও একটা মেডেল পেয়েছে, তাতেই ও খুশি। আর এই যে স্কুল থেকে দিয়েছে এবারে বিরিয়ানি, 2 ভাইয়ের 2 প্যাকেট বিরিয়ানি। এখন ওরা ভালো করে স্নান করে নিয়েছে, আসার আগে তো গরম জল করেই রেখেছিলাম, স্নান করে নিয়েছে। এবার ওরা খাবে। সন্ধ্যাবেলাতেই বিরিয়ানি খেয়ে নিল, কারণ সারাদিন তো ভালো করে খাওয়া হয়নি, তাই ভাবলাম খেয়ে নিই। আর অনেকক্ষণ পর আবার এলাম, রাত্রের ডিনারে করলাম কি বলুন তো, রুটি আর আলু ভাজা।